সুলাইমান আলাইহিস সালাম একদিন মন্ত্রী পরিষদদেরকে ওনার মন্ত্রী পরিষদের মধ্যে ওনার দরবারের মধ্যে সবাইকে নিয়ে বসে আছেন। এমন সময় হঠাৎ করে তিনি বললেন, তোমাদের মধ্যে আমার কাছে খুব মনোযোগ দেন, আমার কাছে আত্মসমর্পণ করে ওই রানী বিলকিস নামে একজন সাবা শহরের রানী বিলকিস রানী, এই রানী আমার দরবারে আসার পূর্বে তোমাদের মধ্যে কেউ কি আছো তার সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে? সুবহানাল্লাহ কন্যা। রানী বিলকিসের নাম শুনছেন নি? রানী বিলকিসের নাম শুনছেন? ওই রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে 900 মাইল দূরে সাবা শহর, ওই সাবা শহরের মধ্যে যে রাজত্ব করত রানী, তার নাম হলো বিলকিস। ওই রানী বিলকিসের সিংহাসন আনার জন্য তিনি বললেন, কেউ কি আছো? ওই রানী বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করার জন্য আসার পূর্বে তার সিংহাসন আমার দরবারে নিয়ে আসবা। এই কথা যখন বলল আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তখন একজন জিন সে বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আল্লাহু আকবার বলেন। একটা জিন ডাক দিয়া কয়, নবী গো, ও সুলাইমান নবী, আমি এনে দিতে পারবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ক্ষমতা দিছে, আমার এই শক্তি দিছে, আপনাকে আমি ওই রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো। আমি দিতে পারবো। এই মন্ত্রী পরিষদ বৈঠক থেকে শেষ করে উঠতে যে সময়টুকুন লাগবে, কতটুকুন সময়ের মধ্যে আমি এই সিংহাসন আপনার দরবারে এনে দিতে পারবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সিংহাসন কত দূরে? 900 মাইল। কি 9 মাইল? কয় মাইল? তারপরে তো কইছেন মারহাবা কা 900 মাইল দূরে সিংহাসন। আমি বানায় বানায় নিজের বাপ দাদার গল্প বলবো না, খুব মনোযোগ দেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদেরকে কেমন ক্ষমতা আছে একটু ওয়েট করেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মন্ত্রী পরিষদের মধ্য থেকে জিন বলছিল, আপনি সিংহাসন থেকে উঠতে এবং বসতে যে সময় লাগে, মূল কথা হয়েছে এটা, এই সময়ের মধ্যে আমি সিংহাসন আপনার দরবারে উপস্থিত করব। সুলাইমান আলাইহিস সালাম কি কয় জানেননি? সুলাইমান আলাইহিস সালাম কয়, না, তার চেয়ে আরো আগে কি আনতে পারবে? আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের ব্যাখ্যামূলক আলোচনা আমি একসাথে করব। আয়াত পাশাপাশি ব্যাখ্যা, আয়াত পাশাপাশি ব্যাখ্যা যদি করি তাহলে আপনারা সহসা বুঝতে পারবেন। এবার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার একজন ওই দরবারের মধ্যে, মজলিসের মধ্যে একজন কিতাবের জ্ঞানদারী একজন ব্যক্তি ছিল, মুরব্বী মানুষ, তার নাম হলো আসিফ ইবনে বারখিয়া। নাম কি? জোরে বলেন। আসিফ ইবনে বারখিয়ার সন্তান আসিফ, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ। সে দাঁড়ায় বলতেছেন, সে আবার বলতেছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আরে যার কাছে তাওরাত, জাবুরের, ইনজিলের জ্ঞান ছিল। আল্লাহু আকবার বলেন। এমন একজন আল্লাহর ওলি, বুজুর্গ, মুরব্বী মানুষ, সে বলল, আরে আমি এনে দিতে পারবো। কেমন, কোন সময়ের মধ্যে আনতে পারবে? তিনি বলতেছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই আসিফ ইবনে বারখিয়া বলতেছেন, আসিফ ইবনে বারখিয়া সুন্দর করে বলে দিলেন, ওগো নবী সুলাইমান, আমি আপনার চোখের পলক পড়ার পূর্বে আপনার সামনে এই সিংহাসন হাজির করব। চোখের পলক পড়তে কি 1 ঘন্টা লাগে? এই মনোযোগ আছে? চোখের পলক পড়তে কি 1 ঘন্টা লাগে? চোখের পলক পড়তে কি কয়েক মিনিট লাগে? এই যে চোখ, বালিকাতা, যেটা আমরা কই বালিকাতা, আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায়, যখন বৃষ্টি আসে, বৃষ্টি নামলে অনেক সময় দেখবেন মাঝে মধ্যে কেমন যেন একটা বানসিরিক মারে, কথা কোন ঠিক কিনা? বিদ্যুৎ চমকায়, ওই বিদ্যুৎ চমকানো আপনি আকাশের মধ্যে দেখা যদি আপনি বলেন চোখটা একটু মোছা দিয়ে, কি দেখলাম, চোখটা এইভাবে একটু মোছা দিয়ে যদি আকাশের দিকে দেখেন, আর দেখবেন বিদ্যুৎ চমকায় যত তাড়াতাড়ি, তার চেয়ে আরো দ্রুত মানুষ বালিকাত্তা দেয়, কথা কোন ঠিক কিনা? আরো দ্রুত মানুষ চোখের পলক ফালায়। ওই আসিফ ইবনে বারখিয়া একজন আল্লাহর ওলি, সে বলতেছেন, ওগো নবী সুলাইমান, আমি আপনি চোখের পলক পারার পূর্বে আমি ওই 900 মাইল দূরের রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে উপস্থিত করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
সুলাইমান নবী কয় তাই নাকি? কয় হা। তিনি বললেন ঠিক আছে আনো। তিনি চোখ বন্ধ করলেন, খুললেন, খুলে দেখে সিংহাসনের সামনে। সুবহানাল্লাহ বলে বাইত গিয়া কই আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমি কেমন করে আপনাদেরকে বুঝাবো? কোরআনের মধ্যে আমার আল্লাহ কথাগুলি জানায়, পৃথিবীর কোন মানুষ বানায় বানায় গল্প বলছে না। আমার আল্লাহ আপনারে আমারে জানানোর জন্য আমার আল্লাহ নবীর মাধ্যমে, এই নবীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর কাছে পাঠাইছেন এই কথাগুলি, যার কারণে কোরআনের মাধ্যমে আমরা আজকে জানতে পেরেছি আসিফ ইবনে বারখি একজন আল্লাহর ওলি। সে কি করলো? চোখের পলক পড়ার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতায় সুলাইমান আলাইহিস সালামের দরবারে 900 মাইল দূরের সেই রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত কইরা ফেলছে। আর যখন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলাইমান নবী ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম চোখ খুলে যখন দেখলো সিংহাসন, তিনি বললেন এটা কেমন করে? তিনি বলছেন কেমন করে আমার আল্লাহ আমাকে দিয়েছেন। তিনি বলছেন ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা ফজল, দয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমারে দয়া করছে গো। ও নবী, আমার আল্লাহ আমারে দয়া করছে, আমারে অনুগ্রহ করছে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর ওলিরা পারে নাকি পারে না? জোরে কোন পারে নাকি পারে না? এই ক্ষমতা দিয়েছেন তো দিয়েছেন কে? তো আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া আল্লাহর ওলিরা কারামত দেখায়। ও বন্ধু, তোমার মানতে কেন অসুবিধা? তোমার শরীর কেন এত জ্বালাফোড়া? তোমার শরীরে কেন এত জ্বলে? আমার তো বুঝে আসে না, আমার তো বুঝে আসে না। আল্লাহর কোরআনের এই কথাগুলি তোমরা কোন দিকে নিবা? লুগাইতা তো পারবা না? পারবো? কথা কোন পারবো? আমি যে কথাগুলো কইলাম এই কথাগুলো কি আমার বানানো না কোরআনের কথা? তোমার জোরে কয় না কিসের কথা? কোরআনের কথা। এ পর্যন্ত শুনছেন কি কোরআনকে জাল বলতে? কেউ কোরআনকে জাল বলছে? কেউ কোরআনকে জাল বলার সাহস নাই, সাহস নাই, সাহস নাই। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনকে জাল বলার কোনো সাহস নাই। বন্ধুরে আমার, ভাইরা রে আমার, কেউ যদি কোরআনকে হাদিস শরীফকে অনেক সময় বলে যে এটা জাল হাদিস, বলার সুযোগ আছে, বলার সুযোগ আছে। কারণ কিছু কিছু জাল হাদিস আছে না নাই? আছে। কিন্তু আমাদের দেশে কিছু মুফতি, মুহাদ্দিস, ডক্টর, আমি কারণ নাম নিয়ে কটাক্ষ করি না, কারণ গীবত করতে আমি রাজি না, কিন্তু কিছু কিছু ডক্টর, মুফতি, মুহাদ্দিস এমন এমন কথা কয়, আহা তাদের সূত্রে না বললে কই জাল। আছে না নাই? এক কথা কেন আছে না নাই? শোনো শোনো শোনো, এটা তো হাদিস না, এটা তো হলো কোরআন। আর এই কোরআনকে যে বলবে জাল, ওই মৌলবীর থাবড়ায়া ফাড়াইবো গাল। কথা কোন ঠিক কিনা? পাবলিকে থাবড়াইয়া ওই হুজুরের ফাড়াইবো কি গাল। কোরআনের কেউ যদি কয় জাল, কথা কোন ঠিক কিনা? তো কোরআনে পাইলাম আল্লাহর ওলিরা পারে, আল্লাহর ওলিরা পারে। ঠিক কিনা বলেন? এখন এটা কেন বললো, কি কারণে বললো, এটা কইতাম নি? বলতাম রানী বিলকিসের ঘটনা একটু তুলে ধরি নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা যদি একটু পেছন থেকে বলি হয়তো আপনাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একটু পেছন থেকে আসতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে, 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন 20 নম্বর 21 নম্বর, এরপরে ধারাবাহিকভাবে কথাগুলি আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। জোরে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد। الله أكبر বলেন। أم كان من الغائبين। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নমলের
20 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সুলাইমান আলাইহিস সালাম একদিন ঘুমেছিলেন। আমি এটার ব্যাখ্যা সহ তাফসীর সহ আপনাদের সামনে তুলে ধরছি। সুলাইমান নবী একদিন ঘুমায়া রয়েছে। আহারে সুলাইমান আলাইহিস সালাম পাখিদের বাসা বসতো, পশুর বাসা বসতো, পিপিলিকার বাসা বসতো। সুলাইমান নবী রে আহারে বাতাসে হুকুম করলে বাতাস এক দেশ থেকে আরেক দেশে। সুলাইমান আলাইহিস সালামের একটা তখ্ত ছিল, এটার নাম হলো তখ্ত। এটাকে বলা হতো তখ্তে সুলাইমান। কি বলা হতো? তখ্তে সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের ওই তখ্তকে যদি হুকুম করা হতো, ওই তখ্ত বাতাসের সাথে উড়ে, এখন তো বিমানে চড়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া হয়। তখন তো বিমান নাই, রকেট নাই, এরোপ্লেন নাই, হেলিকপ্টার নাই। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী হুকুম করতে দেরি, সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে ওই তখ্ত সুলাইমান আলাইহিস সালামকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাইতো বাতাস। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলাইমান নবীর দরবারে পাখি ছিল, জিন ছিল, মানুষ ছিল। বন্ধুরা আমার, ভাইরা আমার, সুলাইমান নবী একদিন ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে ওইটা দেখে ওনার দরবারে যে হুদহুদ একটা পাখি ছিল, নাম কি? হুদহুদ। কিতাবের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে। আল্লাহ বলছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, মালি আলা আরান হুদহুদ। আল্লাহ কয় সুলাইমান নবী ঘুম থেকে উঠা দেখলো হুদহুদ পাখিটা আর নাই। হুদহুদ পাখি কি নাই? সুলাইমান বাদশার হুকুম ছাড়া কি কেউ দরবারতে বাড়িতে পারে? আপনার আওয়াজ না করলে আমার আওয়াজ হবে না তো, একটু আওয়াজ করে বলে। সুলাইমান নবীর হুকুম ছাড়া হুদহুদ পাখি কোথায় গেল? ওই হুদহুদ পাখি একদিন চিন্তা করলো, তিনি নবী তো ঘুমায়া রয়েছে, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। দরবার থেকে আস্তে করে উড়াল দিয়ে বের হয়ে গেল। বের হয়ে গিয়ে দেখে আরেকটা হুদহুদ পাখির সাথে সঙ্গে দেখা। সুবহানাল্লাহ কইতেন না? এত দরবারে থাকে, এই থাকে কোথায়? দরবারে থাকে। উড়াল দিয়া দরবার থেকে বের হয়ে আরেকটা হুদহুদ পাখির সঙ্গে দেখা হয়ে গেছে। হুদহুদ পাখি কই, কি রে তুমি দি দেখতে আমার লাহা, তুমি কাডা? তুমি কাডা মানে কই তুমি কাডা? এই সাবধান, তুমি করে কই আমি রাজ দরবারের হুদহুদ পাখি। সাবধান, আদব রেখে কথা কও। সুবহানাল্লাহ কর না? আরে ধরে কোন সুবহানাল্লাহ। আরে ওলিদের দরবারের আদব তারা খুঁজা পায় না। একটা পাখি পর্যন্ত বলতেছে, ও হুদহুদ পাখি, তুমি আমার তুমি করে বললো না, আমি নবীর দরবারের হুদহুদ পাখি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই হুদহুদ পাখি কয়, তুমি আমারে বলছো যে আমি হুদহুদ পাখি, তোমাকে তুমি করে বলতে পারবো না। আরে এই হুদহুদ পাখির সঙ্গে আমার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, কিছুক্ষণ কথোপকথন হলো। হওয়ার পরে বলে চলো আমরা একটু ঘুরে আসি। ঘুরতে 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 অনেক দূর চলে গেছে, সেই 900 মাইল দূরে ওই রানী বিলকিসের দরবারে, ওই জায়গায় চলে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই দরবারে গিয়ে ঘুরা তিনি এই পাখি আবার রওনা হলো দরবারের দিকে। এদিক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম ঘুম থেকে উঠছে। ওইটা কই, কি রে ব্যাপার কি? আমি হুদহুদ পাখিকে কেন দেখছি না? হুদহুদ পাখি কোন উপস্থিত দেখা যায়, হুদহুদ পাখিটা গেল কোথায়? আল্লাহু আকবার বলেন। এবার তিনি বলতেছেন, আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান নবী কয়, আসলেই তো হুদহুদ পাখি না, এখানে অনুপস্থিত। সে তো অনুপস্থিতদের অন্তর্ভুক্ত। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা রে, এরপরে সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, গরম হয়ে গেলেন। আমার হুকুম ছাড়া সে কোথায় গেল? আজকে সে আসুক। এটা কোরআনে আসছে। আল্লাহ বলেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা উযিবান্নাহু আযাবান শাদীদা। সুলাইমান নবী আজকে আসুক, তার খবর আছে। কোরআন আয়াত দ্বারা তিনি বলতেছেন, কোরআন আয়াত দ্বারা আমরা জানতে পারলাম সুলাইমান আলাইহিস সালাম গরম হয়ে গেছে। গরম হয়ে কয়, আমি তাকে আজকে আযাব, কি বলে, শাস্তি দেব। আযাবান, আমি তাকে আযাব মানে শাস্তি, শাদীদান, কঠিন শাস্তি দেব। আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবী আজকে আসুক, তার খবর আছে, আমি তার কঠিন শাস্তি দেব। শুধু তাই নয়, এরপর সুলাইমান নবী আরো জানায়, আউলা আযবাহান্না, প্রয়োজন আমি তারে জবাই করে ফেলবো, অথবা তার আমি কি করব? জবাই করে ফেলবো। আমার হুকুম ছাড়া দরবার ছাড়ছে, আজকে আসো, আজকে তার খবর আছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে সুলাইমান আলাইহিস সালাম শেষে নিজেকে সান্ত্বনা দিয়ে একটি কথা বলছেন, আওলা ইয়াতিয়ান্নি বি সুলতানিন মুবিন। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন,
আজকে আসুক, তার খবর আছে, আমি তার কঠিন শাস্তি দেব, কিংবা তাকে জবাই করে ফেলবো। এরপরে সুলাইমান আলাইহিস সালাম কয়, হ্যাঁ, যদি সে উপযুক্ত প্রমাণ দিতে পারে, স্পষ্ট প্রমাণ সে দাঁড় করাইতে পারে যে এই কারণে সে গেছে আর আমার এটা মন মতো হয়, তাহলে তাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার বলেন। উপযুক্ত কারণ দর্শাইতে পারলে মাফ, আর না তো আজকে তার খবর আছে, শাস্তি তো শাস্তি, কঠিন শাস্তি। কেমন শাস্তি? প্রয়োজনে জবাই করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। ছুরি নিয়ে, চাবুক নিয়ে সুলাইমান আলাইহিস সালাম বসা, হঠাৎ করে হুদহুদ পাখি চলে আসছে। আল্লাহ বলছেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকাল, মানে অর্থাৎ ওই পাখি বাঈদ, বাঈদ মানে নিকটবর্তী অতীত, ঠিক আছে? অর্থাৎ আমরা এইটা দ্বারা, এই যে বাঈদ, বাঈদ দ্বারা অর্থাৎ বোঝানো হয়েছে যে এই হুদহুদ পাখি বেশি দেরি করছে না। সুলাইমান আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে রাগান্বিত হয়েছেন, কিছুক্ষণ পরে মানে একটু পরেই হুদহুদ পাখি দরবারে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। আর জোরে কইতেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও আমার ইমানদার ভাইয়েরা, হুদহুদ পাখি অল্প সময়ের মধ্যে প্রবেশ করলো। ফাকালা, সে আয়েশা বলতেছে, দেখেন, আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা জানিয়ে দিয়েছেন। হুদহুদ পাখি আসছে, আসার পরে সুলাইমান আলাইহিস সালাম যে রাগান্বিত বলছে, তুমি কার নির্দেশে দরবার থেকে বের হয়েছো? উপযুক্ত প্রমাণ যদি দিতে না পারো, তোমার আজকে জবাই করা হবে। ওই হুদহুদ পাখি কয়, আমি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারি তাহলে তো মাফ। আল্লাহু আকবার বলেন। আমি আপনার দরবার থেকে এমন এক জায়গায় গিয়েছি, আরেকটি রাজপ্রাসাদ রয়েছে সাবা শহরে। ওই সাবা শহরের রানীর নাম হলো বিলকিস। এই রানী বিলকিসের দরবারে আমি গিয়েছি। আমি এমন এমন জিনিস দেখেছি, ইনশাআল্লাহ আমি যখন বলবো আপনার কাছে পছন্দ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বলতেছে, কি দেখছো বলো? ওখানে কি দেখছো? উপযুক্ত কারণ থাকলে তো মাফ, উপযুক্ত কারণ থাকলে কি মাফ করে দেব। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তখন এই হুদহুদ পাখি বলতেছেন, আমি ওখানে এমন এক জায়গায় গেছি হুজুর, এমন এক জায়গায় গেছি গিয়া ওই সাবা শহরের মধ্যে ফলের বাগান আছে, এত সুন্দর ফলের বাগান। ওই ফলের বাগানে গিয়ে ফল পাড়তে হয় না, মাথায় করে ঝুড়ি নিয়ে বাগানে ঢুকলে পাকা পাকা ফলগুলো অটোমেটিকলি খাসির মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ, মন চায় না? অটোমেটিকলি খাসির মধ্যে চলে আসে। সুলাইমান নবী কয়, এটা উপযুক্ত কথা না, এই কথা আমার পছন্দ হয় নাই, তোমার শাস্তি আছে। আল্লাহু আকবার বলেন। হুজুর আরো কথা আছে। কয়, কি কথা? আমি ওই জায়গার মধ্যে দেখতে পাইছি, ওই সাবা শহরের পুরুষ হোক কিংবা মহিলা হোক, কারো মাথায় কোনো উকুন নাই। কি নাই? উকুন নাই, উকুন নাই মাথায়। কি নাই? উকুন নাই। সুলাইমান নবী, এটা একটা কারণ হলো? কি বলতো? ফাইজলামি শুরু করছ? আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হুদহুদ এগুলো কিন্তু তাফসীরের রুহুল বায়ানের মধ্যে কথাগুলো আসছে। আল্লাহু আকবার বলেন। ওই হুদহুদ পাখি ডাক দেয়া কয়, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আমি আরো অনেক কিছু দেখেছি। সুলাইমান নবী কয়, তাহলে বলো। এই হুদহুদ পাখি ডাক দেয়া কয়, নবী গো, আমি আরো দেখতে পাইছি গায়েবী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে খাবার চলে আসে স্টেশনের মধ্যে। মানুষ এক স্টেশনে গিয়ে খাবার খায়, আবার যখন ক্ষুধা লাগে অন্য স্টেশন গিয়ে দেখে খাবার রেডি। কে যেন গায়েব থেকে, অদৃশ্য থেকে খাবারগুলি রেডি করে রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, না, এটা কোন একটা কথা হইলো? উপযুক্ত কারণ দেখাও, যার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে সুলাইমান নবী ডাক দেয়া কয়, ওই হুদহুদ পাখি ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনার কাছে এমন একটা সংবাদ নিয়ে আসছি গো নবী। ওই শহরের মধ্যে কিতাবের মধ্যে আসছে, সেই হুদহুদ পাখি বলতেছেন, ইন্নী ওয়াজাদতু মুরাআতান। তিনি বলতেছেন, হুদহুদ পাখি বলতেছেন, ওই সাবা শহরের মধ্যে একটা সুন্দরী নারী আছে। নারী, সুবহানাল্লাহ কন্যা। সুলাইমান নবীকে, তুমি নারীর লোক দেখাও আমারে, আজকে তোমার জবাই করব। শুধু সুন্দর নারী আছে, সুন্দর নারী আছে থাকলে, হুজুর যদি আপনি বলেন
যদি আপনি বলেন তাহলে ওই নারী সম্পর্কে আমি আরো কিছু কথা বলতে পারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার কইতেন না জোরে? আমার ভাইরা, আমার বন্ধুরা, তো সুলাইমান নবী বলতেছেন তুমি নারীর কথা বল, তুমি জানো না আমার স্ত্রী কয়জন? কহ জানি তো। কয়জন? 999 জন। সুলাইমান নবীর বউ স্ত্রী কয়জন? 900। এটি তাফসীরে কি তাফসীর রুহুল বয়ানের মধ্যে আসে 999 জন। তো হুদহুদ পাখি ডাক দিয়া কয় নবী গো, ওই সাবা শহরের রানী বিলকিস অনেক সুন্দর, অনেক সুন্দর রানী, যদি তাকে বিয়ে করেন তো 1000 হয়ে যাবে। সুবহানাল্লাহ কর না। কি দেখছো আগে সেটা বলো, বিয়া পরে কি দেখছো সেটা বলো। আল্লাহু আকবার বলেন। এবার আমার বন্ধুরা, আমি কেমন করে আপনাদেরকে বোঝাবো? ওই রানী বিলকিস ওই তার দরবারে যাওয়ার পরে এসে আরো কি দেখছে? সুলাইমান ওই হুদুদ পাখি বলতেছেন তামলিকুহুম, সে রাজত্ব পরিচালনা করে, সে হলো রানী। এরপরে বলতেছেন وَأُوتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ। হুদহুদ পাখি কয় তার সুন্দর একটা রাজপ্রাসাদ আছে, একটা সিংহাসন আছে। সুবহানাল্লাহ কইতেন না? সিংহাসন, খুব সুন্দর একটা সিংহাসন। এটাও হুদহুদ পাখি বলল। বলার পর কি বলতেছে জানেন? আরে হুদহুদ পাখি কইতেছে, আহা, এটা বলার পর বলতেছেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। হুদহুদ পাখি কয় নবী গো, আমি দেখতে পাইলাম রানী বিলকিস এবং তার কওমের সবাই আল্লাহকে সেজদা না করে তারা সূর্যকে সেজদা করে। কাকে সেজদা করে? সূর্যকে। বলছেন ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা আল্লাহর সেজদা করে না। সেজদা করে কার? জোরে কন্যা কার? সূর্যরে সেজদা করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মিন দুনিল্লাহ, তারা আল্লাহর সেজদা করে না, আল্লাহর আনুগত্য করে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে কুরআনুল কারীমের মধ্যে আসছে ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনহুম আনিস সাবিল। আল্লাহু আকবার বলেন। ওই হুদহুদ পাখি বলতেছেন, ওই হুদহুদ পাখি জানায়া দিচ্ছেন, ওই হুদহুদ পাখি বলে দিচ্ছেন দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। কোন সমস্যা? মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ভাইরা, আমার বন্ধুরা, আমার খুব গুরুত্বপূর্ণ কথা কোরআন থেকে বলার চেষ্টা করছি। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই হুদহুদ পাখি ডাক দিয়া কয় আরে নবী গো, নবী গো, নবী গো, তাদেরকে শয়তান তাদের কার্যাবলীকে সুন্দর করে রাখছে, সুন্দর করে তাদেরকে হেদায়েত থেকে দূরে রাখছে। নাউজুবিল্লাহ কোন? শয়তানের এই ধোঁকায় পড়েই তো তারা সূর্যের সেজদা করে। সেজদা কারে করে? আরে কথা বলেন, সেজদা কাকে করতেছে? সূর্যকে করতেছে। এরপরে দেখেন এই রানী বিলকিস এরপরে জানাই দিলেন আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ। শয়তান তাদেরকে বেলকিবাজির মধ্যে ফেলায় রাখছে। তারা যেন কি, আমার ভাইরা, আমার বন্ধুরা, শয়তান তাদেরকে বিপদের মধ্যে ফেলায় রাখছে। শয়তান কি করছে? বিপদের মধ্যে ফেলায় রাখছে। কেমন বিপদের মধ্যে ফেলাইছে? আহারে, তাদের এই কার্যগুলি, শয়তান তাদের কার্যগুলিকে এত সুন্দর করে রাখছে, মনে হইতেছে যে তারা যা করতেছে এটাই সঠিক। তারা যা করতেছে কি এটাই সঠিক তাদের কাছে মনে হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে শয়তান কেন করতেছে? আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদা করতে না পারে, আল্লাহ সিজদা না করে। অথচ কোরআনুল কারীমের মধ্যে এই কথাগুলি আসছে। দেখেন আল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন
আসমান এবং জমিনের যত গোপন যত কিছু আছে, যত জিনিস আছে, সবগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করেন। যখন সুবহানাল্লাহ, সবগুলিকে আল্লাহ বের করেন কে? জরবান কে? এই যে জমিনের নিচে খনিজ সম্পদ আছে, আল্লাহর যদি দয়া না হইতো তাহলে এগুলোকে বাইর করতে পারতো? কথা কোনো বাইর করতে পারতো? কখনো বাইর করা সম্ভব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে যা কিছু লুকায়িত আছে, যিনি আসমান জমিনের লুকায়িত বস্তুগুলোকে যে রব্বুল আলামিন বের করেন, অথচ সেই আল্লাহকে সিজদা করছে না। আল্লাহু আকবার বলেন। আহারে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। অথচ আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে আরো জানিয়ে দিয়েছেন, ওয়া ইয়ালামু মা তুখফুন ওয়া মা তু'লিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু গোপন আছে, যা কিছু কি আছে গোপন করে, আমরা যা কিছু গোপন করি বা যা প্রকাশ করি, সব কিছু সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন নাকি জানেন না? জোরে কোনটা জানেন নাকি জানেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি যদি এইভাবে বলতে যাই অনেক সময়ের ব্যাপার, সেজন্য আমি আর এমনি বলতে চাই না, খুব মনোযোগ দেন। এইভাবে ওই হুদহুদ পাখি বারবার বলল, বলার পরে সুলাইমান নবী কই ঠিক আছে, আমার তরফ থেকে সুলাইমান নবী বলতেছেন আমি যাচাই করব, আমি যাচাই করে দেখব তোমার কথা সত্য না মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে আমি জবাই করব। কি করব? কি করব? আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ঘটনা বলতাম নাকি? একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। সুলাইমান নবী কয় ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান নবীকে আমরা যাচাই করব, আমরা দেখব তুমি যা বলছো তা সত্য না মিথ্যা। আল্লাহু আকবার বলেন। নাকি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, তিনি এটা যাচাই করবেন। এবার সুলাইমান নবী একটা কাজ করো, আমার তরফ থেকে চিঠি নিয়ে যাও রানী বিলকিসের কাছে। আমি শর্ট করে সংক্ষিপ্ত করে বলছি, রানী বিলকিসের দরবারে চিঠি নিয়ে যাইবা। চিঠিটা যখন রানী বিলকিস মন্ত্রী পরিষদ নিয়ে বসা থাকবে ওই সময় দিবা। চিঠিটা যখন সবার সামনে দিবা, যখন সে চিঠি খুলে যখন পড়বে, ওই তার মন্ত্রীরা জিজ্ঞাসা করে কিসের চিঠি। আর যদি গোপনে দাও তাহলে দেখা গেছে চিঠি লুকাইও ফেলতে পারে, একদিকে রেখাও দিতে পারে। যখন সবার সামনে দিবা জিজ্ঞেস করবে। আল্লাহু আকবার বলেন। এরপরে সুলাইমান নবী বললেন তুমি আড়াল হয়ে থাকবা, চিঠি দিবা কিন্তু আসবে না, দেখো তাদের প্রতিক্রিয়া কি। আল্লাহু আকবার। সুলাইমান নবী চিঠি পাঠাইলেন। আরে চিঠি নিয়ে রানী বিলকিসের সামনে ফালায় দিলেন। রানী বিলকিসের সামনে যখন চিঠি পাখি নিয়ে ফালায় দিল, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এটা তো এমন চিঠি রে ও প্রিয় হাজিরিন, এমন চিঠি আমার নবীর দরবার থেকে গিয়েছেন হেদায়েতের বাণী, যেন ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চিঠির মধ্যে কি লেখছে? ওই মন্ত্রী পরিষদের মধ্যে যারা ছিল তারা জিজ্ঞেস করছে চিঠি কই থেকে আসছে, কিভাবে আসছে। আল্লাহু আকবার বলেন। তখন রানী বিলকিস চিঠি খুলছে, খোলার পরে দেখতেছেন ইন্নাহু মিন সুলাইমান। রানী বিলকিস কয় নিশ্চয়ই এটা সুলাইমানের পক্ষ থেকে। আল্লাহু আকবার বলেন। এরপরে এটার মধ্যে রয়েছে, তারা জিজ্ঞেস করছে যে চিঠির মধ্যে কি আছে, লেখা আছে ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী চিঠির মধ্যে লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন না। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে একটা সূরার প্রারম্ভে বিসমিল্লাহ নাই, আর বাকি 113টা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু কোরআন শরীফ কাটলে 114টা সূরার আর কি বলে 114 জায়গায় বিসমিল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না। এই যে সূরা নমলের শুরুতে একবার, আবার এই মাঝখানে একবার। সুবহানাল্লাহ কইতেন না। 30 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 30 নম্বর আয়াতের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। কে দিয়েছে? লেখছে কে? ডায়রা জোরে বলেন, কে লেখছে এটা?
সুলাইমান নবী লিখছে, সুলাইমান আলাইহিস সালাম লিখছে ওই যে চিঠির মধ্যে। ওই রানী বিলকিস কয় এই চিঠি তো দেখবেন এখন বর্তমানে খুব সুন্দর একটা নাতের রাসূল বর্তমানে চলতেছে কিনা কথা চল, বর্তমানে একটা নাতের রাসূল সুন্দর চলতেছে না, এটা কি জানেন নি? হ্যাঁ আছে না, কি জানেন আমরা? হ্যাঁ কন্যা একজন কন্যা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। পারেননি না বলেন, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বলেন না, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আল্লাহু আকবার বলেন। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সুলাইমান আলাইহিস সালাম দরবারে পাখি কিন্তু ঠিকই চিঠি পৌঁছে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা এই চিঠির মধ্যে লেখা দিয়েছে হেদায়েতের, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন অনুগত হয়, আল্লাহর দিকে যেন ফিরে আসে। আল্লাহু আকবার বলেন। পরম করুণাময় রব্বুল আলামিনের নামে শুরু করছেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। গজলটা কি গাইতাম? কবে আসবে মদিনার পয়, আপনারা পারেন না? এরা পারেননি? এখন বর্তমানে বেশি চলতেছে তো। গায়ে বাঁধব হাজিদের হেরাম, কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দেখ দু চোখে দেখবো সব যে গম্বাত, দু চোখে দেখবো কি? যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু চিঠির কথা আসছে সেজন্য মাঝখানে একটু আপনাদেরকে নিয়ে গাওয়ার চেষ্টা করছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই চিঠি পাওয়ার পরে রানী বিলকিস দেখতে পাইল চিঠি কোন দুনিয়ার কোন মানুষ পাঠাই নাই, দুনিয়ার কোন রাজা বাদশাহ পাঠাই নাই, এই চিঠি পাঠাইছে সুলাইমান নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, অতীব সংক্ষিপ্ত করে নিচ্ছি। এবার ওই রাজদরবারে সবাইকে ডেকে রানী বিলকিস বলল, আপনারা পরামর্শ দেন, এখন আমি কি করব? আপনাদের পরামর্শ নিয়েই তো আমি প্রত্যেকটা কাজ করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার রানী বিলকিস যখন মন্ত্রী পরিষদকে জিজ্ঞেস করলো, তারা বলল, আমাদের শরীরে অনেক শক্তি আছে, আমাদের শরীরে অনেক শক্তি আছে, চাইলে আমরা যুদ্ধ করব। আহারে, ওই রানী বিলকিস বলতেছে, না না না, নবীদের সঙ্গে যুদ্ধ করে পারা যায় না। সুবহানাল্লাহ বলেন। নবীদের সঙ্গে যুদ্ধ করা যায় না। যদি তিনি নবী হয়ে থাকে আর যদি বাচ্চা হয়ে থাকে তাহলে হয়তো বা যুদ্ধ চলে, কিন্তু নবীদের সঙ্গে কোনো যুদ্ধ চলে না। আবার পরীক্ষার জন্য রানী বিলকিস কিছু সৈন্য পাঠাইলেন, মিনিমাম প্রায় 1000, কয় হাজার, 1500 পুরুষকে, এই আমার দিকে তাকান, 500 পুরুষকে মহিলার ড্রেস পরাইছে আর 500 মহিলাকে পুরুষের ড্রেস পরাইছে, পরাইয়া সুন্দর কইরা 500 ইট দিয়া সুলাইমান নবীর দরবারে পাঠাইছে উপহার। যদি দুনিয়ার কোনো বাচ্চা হয় তাহলে সেটা গ্রহণ করবে, আর যদি নবী হয় তাহলে এটা গ্রহণ করবে না, গ্রহণ করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই উপরুকুম দিয়া যখন পাঠিয়ে দিছে রে, এবার তারা ওই হুদহুদ পাখি কিন্তু সব দেখছে, দৌড়ে গেছে, গিয়া কয়, হুজুর, সুলাইমান নবী ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি বলছেন কি বলে এটা আপনার কাছে দেওয়ার জন্য। হুজুর, তারা এই সিদ্ধান্ত নিয়েছে 500 ইট স্বর্ণের 500 ইট নিয়ে আপনার দরবারে উপহার নিয়ে আসতেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে দুইটা কি বলে, একটা কৌটা দিছে, কৌটা, এটা কেউ খুলতে পারে না। এটা কি
কেউ খুলতে পারে না, যাতে এটা যদি নবী হয় তাহলে খুলতে পারবে। আল্লাহু আকবার বলেন। তিনটা পরীক্ষা, একটা হলো 500 ইট দিছে, যদি সে নবী হয় তাহলে এটা গ্রহণ করবে না, স্বর্ণের ইটা, ঠিক আছে। আর ওই যে পুরুষদেরকে মহিলার কাপড় পরাইছে, আর মহিলাদের বিভিন্ন তাফসীরের কিতাবে বিভিন্ন রকম আসছে, কথা বুঝাইতে পারছি। 500 পুরুষকে মহিলার পোশাক পরাইছে, আর 500 মহিলাকে পুরুষের পোশাক পরাইছে। আল্লাহু আকবার বলেন। যদি তিনি নবী হয় তাহলে ধরে ফেলতে পারবে, কথা বুঝাতে পারছি নি। এরপরে প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা, আর ছোট্ট একটা কৌটা দিছে, যদি তিনি নবী হয় এটা খুলতে পারবে, বাদশা হইলে খুলতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না? হুদহুদ পাখি গিয়া নবীর দরবারে জানাইয়া দিছে। এবার আমার ভাইয়ের আমার বন্ধুরা, সুলাইমান নবী ডাক দিল, আমার জিন ইনসান সমস্ত যারা আছে সবাই আসো। আল্লাহু আকবার বলেন। সবার নিয়ে বৈঠক বসলো। বসার পরে জিনদেরকে হুকুম দিছে, তোমরা যাও, আমি যেই জায়গায় দাঁড়া আছি এখান থেকে 300 মাইল পর্যন্ত, না সরি, এখান থেকে 63 মাইল পর্যন্ত তোমরা স্বর্ণ দিয়ে বাঁধায় ফেলো। আল্লাহু আকবার বলেন। কত মাইল? 63 মাইল। এখান থেকে 63 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়া ইটা দিয়া বাঁধায় দাও। আল্লাহর ওলিদের দরবারে আসছি, ওলিদের কেমন পাওয়ার বুঝতে পারবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বর্ণ দিয়ে যখন বাঁধায় দিল, এবার ওরা আসছে, আমি একটু সংক্ষেপ করে বলতেছি। ওরা আসছে, আসার পরে দেখতেছে আবার সুলাইমান নবী হুকুম করছে, এই এলাকার যত গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট আছে, যত প্রাণী আসে, চতুষ্পদ জন্তু, সবগুলাকে এগুলার মধ্যে খোঁড়া দিয়ে বাঁধ। আল্লাহু আকবার বলেন। এখন সবগুলা কিসের? কথা বলেন, কিসের? স্বর্ণের। ওটার উপরে গরু পায়খানা প্রস্রাব করতেছে, উট পায়খানা প্রস্রাব করতেছে, আর হেরা নিয়ে আসছে কয়টা? 500 ইটা। যেই দরবারের মধ্যে গরু ছাগলে পায়খানা প্রস্রাব করে ইটের উপরে, হ্যাঁ 500 ইটের টুকরা কি হইব? এটা শরম না? কথা করে শরম না? ওরা আসছে, আসার পরে সুলাইমান নবী ডাক দিয়া কয়, যারা মহিলার পোশাক, এই আমার দিকে তাকা, যারা মহিলার পোশাক পরছো তারা পুরুষের, এই যে চেয়ার আমি ফাইতে রাখছি, চেয়ার বিছিয়ে রাখছি, এগুলো হলো পুরুষের শাড়ি, আর ওইটা হলো মহিলার শাড়ি। যারা মহিলার পোশাক পরে রইছো তারা বসো পুরুষদের সিটের মধ্যে। আল্লাহু আকবার বলেন। ধরা খাইছিনি? এরপরে তিনি বলতেছেন, যারা পুরুষের পোশাক পরে আছো তারা মহিলাদের আসনে বসো। ধরা খাই গেছে, তারা কয় খাইছে রে, ধরা তো খাইয়া লাইছি। আহারে কিসের স্বর্ণের উপহার দেব, কি দেব আমরা উপহার? আমরা তো প্রথমে ধরা খাইছি, ঈদের উপর দিয়ে আসছি, আর এই সামান্য উপহার তো তিনি নিবেন না। আমরা বুঝতে পারছি তিনি আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বলছেন, হুজুর এখন আমরা কি করব? ওই যে কৌটা দিছে, কৌটা যেটার মুখ দুনিয়ার বাদশা হলে খুলতে পারবে না। কিরা পোকা আছে না, কিরা পোকা, অনেক সময় দেখবে না ফলের ভিতরে এক ধরনের পোকা, পাকনা ফলের মধ্যে আছে না নাই? কথা কোন আছে না নাই? পাকনা ফলের মধ্যে পাওয়া যায়। ওই কিরা পোকা এসে কইতাছে, হুজুর এই ডিব্বাটা আমার অনুমতি দিলে আমি খুলে দেব। সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন ফলটা আছে না, ফলটা চতুর্দিক দিয়ে ব্লক, চামড়া দিয়া হ্যাঁ আবৃত। এই ফলের ভিতরে আপনি কাইটা দেন, ফুকেটে গেল কেমনে? আল্লাহু আকবার বলে। ওই ফোকায় কইতেছে এটা আমি খুলে দেব। ওই ফোকায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ইশারায় ফোকায় এর এই ছোট্ট কৌটার মুখ খুলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তো বলছে, তুই কি চাস আমার কাছে? তখন বলছে, আমি ওই ফলের ভিতরে আমি কিয়ামত তক পর্যন্ত আমার বংশধর সবের বাসস্থান বা খাওয়া যেন হয় ফল, পাকা ফল। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য দেখবেন ফল চতুর্দিক দিয়ে ব্লক, কিন্তু ভিতরে কিরা ফোক আছে না নাই? কথা করে আছে না নাই? আরে আল্লাহ শুধু কোনো কিছুই বানায় না, ঠিক কিনা বলেন? তো যাই হোক, এরা চলে গেছে। রানী বিলকিস 12,000 সৈন্য নিয়ে রওনা দিছে, আসবে। আল্লাহু আকবার বলেন। 12,000 সৈন্য নিয়ে রওনা দিছে। আমি ওই সংক্ষেপ করে নিয়ে আসছি, কারণ এত বড় ঘটনা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, কারণ ওলি আল্লাহদের শানে কিছু কথা বাকি আছে, এজন্য আমি সংক্ষেপ করে চলে আসছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই রানী বিলকিস 7টা রুমের ভিতরে তার সিংহাসন, আহারে শক্ত কামরার মধ্যে তালা দিয়া, সেনাবাহিনী দিয়া পাহারা দিয়া পথ দিছে। কয় চলো, এটা নবীর সঙ্গে যুদ্ধ চলে না, চলো আমরা আত্মসমর্পণ করি। আত্মসমর্পণ কইরা আমার দরবার আমি টিকাই, আর যদি যুদ্ধ করতে চাই তাহলে দরবারও যাইব, সব যাইব, ইজ্জত সব যাইব। আল্লাহু আকবার বলেন।
তো বলতেছেন এবার একটা কাজ করি, 12,000 সৈন্য নিয়ে রওনা দিচ্ছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে। এবার ওই হুদহুদ ফাঁকে আবার খবর পৌঁছাইলেন সুলাইমান নবীর কাছে। যখন সুবহানাল্লাহ, সুলাইমান নবী কয় খাইছি তো এই সিংহাসন, যেই সিংহাসন সে অন্তরতালা দিয়ে, আমরা একটা কথা কই না যে অন্তরতালার ভিতরে রাখছে, এরকম একটা কথা কই না, শক্ত কামরার ভিতরে 60টা রুমের ভিতরে ওই জায়গার মধ্যে সেনাবাহিনীর পাহারার মধ্যে রাখছে, ওই সিংহাসন আমার লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? তখন সুলাইমান নবী ডাক দিয়া ওনার দরবারের মধ্যে বলছিল, আরে কে আছো, তোমাদের মধ্যে কেউ কি আছো যে সিংহাসন আমার কাছে এনে দিতে পারবা? সুবহানাল্লাহ কইতেন না? এই সিংহাসন কে আমার কাছে নিয়ে আসতে পারবা? তখন ওই জিন, যেটা আমি প্রারম্ভে বলছিলাম, ওই জিনটা বলছিল, আমি আপনার এই সিংহাসন, রানী বিলকিসের 900 মাইল দূরের এই সিংহাসন আপনার কাছে এনে দিতে পারি। আপনি সিংহাসনের মধ্যে বসতে আর উঠতে যে সময় লাগে এই সময়ের মধ্যে এনে দেব। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, না না না, আর অল্প সময়ের মধ্যে আমাকে এনে দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই যে আসিফ ইবনে বারকি, আমি মূল কথার মধ্যে চলে আসছি। তিনি একজন আল্লাহর ওলি। তিনি কি করলেন? তিনি বললেন, চোখের পলক মারতে যে সময় লাগে, কোরআনের মধ্যে কথাটা আসছে, আহারে চোখের পলক মারতে যে সময় লাগে, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। তিনি বলতেছেন, চোখের পলক মারার পূর্বে আমি সিংহাসন এনে দেখবো। যখন সুবহানাল্লাহ, যেটা আমি একটু আগে বলছি, এই কথাটা আমি আপনাদেরকে একটু অল্প করে বোঝানোর চেষ্টা করছি যে সুলাইমান আলাইহিস সালাম কেন সিংহাসন আনলেন এবং কিভাবে আনলেন, কেন বললেন আনার জন্য। ওই আল্লাহর ওলি বললেন, চোখের পলক মারার পূর্বে আমি সিংহাসন আপনার দরবারে উপস্থিত করবো। যখন সুবহানাল্লাহ। এবার যখন সুলাইমান আলাইহিস সালাম চোখ খুললেন, চোখ খুলে যখন দেখেন সিংহাসন, জিজ্ঞেস করলেন কেমন করে সম্ভব? তিনি বললেন, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর পক্ষ থেকে দয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, রানী বিলকিস তো মাত্র আসতেছে। সুলাইমান নবী এর পরে কয়, এই সিংহাসনটারে তোমরা সিংহাসনটারে একটু অন্যরকম করো, একটু বার্নিশ করো, একটু রং বদলায়া দাও, একটু সিংহাসনের বিভিন্ন সাইডে একটু বিভিন্ন রকমের কালার করে দাও, একটু ডিজাইনটা সামান্য একটু পরিবর্তন করে ফেলো। আল্লাহু আকবার বলেন। পরিবর্তন করে ফেলছে। রানী বিলকিস আসছে। আসার পরে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করে রানী বিলকিসকে যে এই সিংহাসনটা কি আপনার? আল্লাহু আকবার বলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। তো রানী বিলকিস কি রে, পুরো দেখতে আমার মত, আমার সিংহাসনের মতোই, আবার না ওই একটু না আবার পরিবর্তন করছে, বার্নিশ করছে। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? এই যে আমি একটা কোট পরে রইছি না, পড়ছি কিনা? এখন এইরকম কোট তো আরেকজনের গায়ে থাকতে পারে, পারে কিনা বলেন? আমি দেখলে, আমার যদি কেউ জিজ্ঞেস করে, হুজুর এটা কি আপনার কোটটা নাকি, আমি তো চিন্তা করে দেবো, আসলে আমারটা পরে আসলো না হো কিনে আনছে, এরকম হইতে পারে না, দ্বিধাদ্বন্দ্ব। তো রানী বিলকিস বুদ্ধি করে একটা উত্তর দিছে। বুদ্ধি করে কি দিছে? বুদ্ধি করে রানী বিলকিস বুদ্ধি করে সুন্দর করে একটা উত্তর দিয়ে দিছে। রানী বিলকিস কয়, হা আরে এটা আমারটার মতো। আমারও কয় না, আমার কোলে যদি ওনার না হইয়া থাকে যদি শর্মিন্দা হয়ে যাবো। আবার যদি কয় যে এটা আমার না, তাহলে আবার তো দেখা যাচ্ছে হাত ছাড়া হয়ে গেল এত সুন্দর সিংহাসন। বলছে এটা আমারটার মতো। আল্লাহু আকবার বলেন। এই মতো শব্দ দিয়ে আমার দেশে বহুত মানুষ কয় নবী আমার মতো। আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবী আমার মতো, আমি নবীর মতো, এরকম বেকুব আছে না নাই? কান খাড়া করে শোনো, নবী আমার মতো, আমি নবীর মতো, এরকম কথা বলা মাত্র কাফের। বলা মাত্র কি কাফের? বলবা দূরের কথা, মনে মনে যদি ইচ্ছা পোষণ করো, তুমি সাথে সাথে বেঈমান। ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, ওই সলিমুদ্দিনের পোলা কলিমুদ্দিন বল্টু চৌধুরী যে নবীর মতো কয়, সে তো আলেম, মুফতি, মুহাদ্দিস, ডক্টর, বিভিন্ন রকমের টাইটেল তার আছে। আছে না না আছে? কথা কোন আছে না না আছে? আমি আপনাদেরকে দলিল দিচ্ছি না, দলিলের অভাব নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, ছাত্র আর শিক্ষক কি সমান? মুরিদ আর পীর কি সমান? আরে কথা করে, মুরিদ আর পীর সমান? ছাত্র শিক্ষক সমান? মা ও মেয়ে সমান? ইমাম ও মুক্তাদি কি সমান? ইমাম ও মুক্তাদি সমান না, মুরিদ ও পীরের সমান না, ছাত্র ও শিক্ষকের সমান না, ছেলে বাবার সমান না, মেয়ে মায়ের সমান না। আরে পাগল, উম্মত আবার নবীর সমান কেমনে হয়? ঠিক কিনা বলে? নবীর মর্তবা, নবীর মতো কেউ নাই, কেউ নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাজার লগে হাজা ধরো, সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন রাজার লগে হাজা ধরো না?
কিতাব পড়ো। সিয়াসিত্তার কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী, দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন থুতু মুবারক ফেলতে চাইতেন, কি ফেলতে চাইতেন? কথা কয় না, কি থুতু মুবারক যখন ফেলতে চাইতেন তখন সাহাবায়ে কেরাম এইভাবে হাত পাততো, হাত পেতে বলতেন নবী গো আমার হাতে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন, আপনার থুতুটা আমার হাতে দেন, এইভাবে প্রতিযোগিতা করত আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির থুতু মুবারক নেওয়ার জন্য। আহারে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করত, পাগল পারা ছিল। কারণ কি জানেন? নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই থুতু মুবারক যে কোনো রোগের শিফার নিয়তে খাইলে সাথে সাথে রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর তুমি সলিমউদ্দিনের ফলে কলিমউদ্দিন, তুমি বড় ডক্টর, তুমি বড় মুফতি মুহাদ্দিস, তোমার থুতু তো রাস্তার কুত্তাও খায় না। কথা কোন ঠিক কিনা? তোমার থুতু রাস্তার কুকুরেও খায় না, আর তুমি বলতে আসছো নবী আমার মতো, আমি নবীর মতো। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম কথা যারা বলে সমাজের মধ্যে বলে বেড়ায়, আমরা তাদেরকে কি মানবো? কথা বলেন মানবো? এক শায়ের তার গজলের মধ্যে সুন্দর করে বলতেছে, কি বলতেছে কইতাম নেই, নোয়া খাইলা এক শায়ের বলতেছে, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আরে এমন একখান দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। সুবহানাল্লাহ কইতাম না? কইতাম নেই। আরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, অঙ্গ নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত! সাপে কামড় দিছে, আর ওই সাপের কামড়ে বিষাক্ত হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী হিজরতের রাত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পুরা শরীর নীলবর্ণ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এই রান মুবারকের মধ্যে নবীজি মাথা মুবারক রাইখা একটু বিশ্রাম নিচ্ছিলেন, একটু ঘুমাইতেছিলেন। এই বুখারী শরীফের হাদিস, কানার দল, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ঘুমাইলে ওযু ভাঙতো না। সুবহানাল্লাহ কর। নবীরা ঘুমাইলে তাদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইলে তিনার ওযু ভাঙতো না। বলো তোমার ওযু ভাঙেনি? আমরা ঘুমাইলে ওযু ভাঙে কি ভাঙে না? বলতে কষ্ট লাগে, খারাপ লাগে। এই জন্য মাঝে মধ্যে মনে চায় যে এদেরকে নিয়ে কিছু বলি, কিন্তু কি বলবো, হেদায়েত তাদের নসিবে থাকলে না হেদায়েত দিত। ঠিক কিনা বলেন? নবীজি ঘুমাইলে ওযু ভাঙে না, তুমি ঘুমাইলে ওযু ভাঙে। তুমি টকটকাইয়া দলিল দাও নবী আমার মতো, আমি নবীর মতো। নাউজুবিল্লাহ কর। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপে দংশন করার কারণে তিনার পুরো শরীর নীলবর্ণ হয়ে গেছে, নীলবর্ণ। তিনি নবীজির ডাক দেন, কত আদব কত সম্মান, আরে কত আদব কত সম্মান। তোমরা নবীজির আমরা দ্বারা একটু সালাম দিলে, নবীজির জন্য একটু দুরূদ সালাম করলে, আজানের মধ্যে নবীজির নাম মোবারক সহিনা চোখে চুমা খাইলে তোমরা পাগল হয়ে যাও। মনে হয় যে তোমাদের শরীরের মধ্যে অ্যালার্জি জোর দিয়া লাইছে। আমরা সামান্য একটু সময় আদব করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবন চলে যাইতেছে বিষের সাপের কামড়ে বিষাক্ত হইয়া জীবন চলে যায়। এরপর নবীজিকে রান মোবারক থেকে উঠায় না, নবীকে আমার সাপে কামড় দিছে, এই কথা আবু বকর সিদ্দিক বলার সাহস পায় না। আল্লাহু আকবার বলেন। কি বলতে চাও তোমরা? কি শিখাইতে চাও? নবীর সাহাবায়ে কেরাম থেকে আমরা আদব শিখেছি, ঠিক কিনা বলেন? সেই আদব প্রত্যেকজন আল্লাহর ওলি তার মুরিদদেরকে দিয়ে থাকেন, যে আদব রিসালাতের দরবারে আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম যে আদব করেছেন নবীজিকে, সেই আদব শিক্ষাটা হক্কানি আল্লাহর ওলিরা মুরিদদেরকে দিয়ে থাকেন, মানুষকে দিয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আমরা যে যাই করি না কেন, নবীর দরবারে ওলিদের দরবারে আমাদের জন্য বেয়াদবি না হয় সেদিকে আপনার আমাদের খেয়াল ভালোই থাকে, ঠিক কিনা বলেন? সেই জায়গার মধ্যে কেমন সুন্দর করে নবীজির শানে বেয়াদবি করে। আরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। আরে হেই বালা কি যেতে কেউ কইতে হারেনি, হেই বালা কি যেতে কেউ কইতে হারেনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ কন্যা, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একখানে দয়াল নবী খুঁজা হাইবানি, এমন একখানে দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ। এটা নোয়াখালীর শায়েরে কইতেছে, বাইরে কইতাম নেই। আরে বিজ্ঞানীরা রকেট সরে চাঁদর দেশে যায়, আঙ্গ নবী রকেট সারাই মেরাজ শরীফ যায়। রকেট দিয়ে গেছে,
নবী কি রকেট দিয়ে মেরাজে গেছে? রকেট কেন, রকেটের বাপেও তো মেরাজ শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিনের সে আরশ আজিমে যাইতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আরে বিজ্ঞানী না, বিজ্ঞানীর বাপেও আরে প্রথম আসমান পর্যন্ত যাওয়ার ক্যাপাসিটি নাই, নাই নাই, ঠিক কিনা বলেন? তো শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেটে সারাই মেরাজে শরীফে যায়। আরে হেই যুগে কি রকেট মকেট হেগুন ছিল নি, আরে হেই যুগে কি রকেট মকেট হেগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো না বলো না, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি এমন এখানে দয়াল নবী খুঁজা হাই বানি, বলো এমন এখানে দয়াল নবী খুঁজা হাই বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, জোরে বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আর আগের দিনের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আর হেই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি, হেই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি এমন এখানে দয়াল নবী টুহাই হাই বানি, বলো এমন এখানে দয়াল নবী টুহাই হাই বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? এ আমার জগৎপুরের দরবার শরীফের পাগল পাগল নবীর আশিকেরা, ওলি আল্লাহদের প্রেমিকেরা, আওয়াজ করে বলো নবীর দিদার চাই কি চাই না? যারা নবীর দিদার চায় গো, তারা কোনদিনও নবীদের ওলিদের সঙ্গে নবীদের সঙ্গে বেয়াদবিমূলক কথা, কাজ তো বলবো দূরের কথা, মনে মনে এরকম ইচ্ছাও পোষণ করতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহর ওলি আসিফ ইবনে বারখিয়াকে জিজ্ঞেস করা হলো, আরে তুমি কেমন করে টানলা? সে বলল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত দয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কেমন করে আনলা? ওই আসিফ ইবনে বারখিয়াকে আমি চোখটি বন্ধ করে দেখলাম, আরে 900 মাইল দূরে রানী বিলকিসের সেই সিংহাসন, কঠিন দুর্গের ভিতরে, 7টা কামরার ভিতরে ওই সিংহাসন কত সুন্দর করে সুরক্ষিত করে রাখছে সেনাবাহিনীর পাহারা। আমি চিন্তা করলাম, যদি এটা এমনি করে নিয়ে আসি তাহলে সেনাবাহিনীর পাহারা, রুমের দরজা কত কিছু ভাঙা লাগবো। আমি কোনো কিছুই করি নাই, ওই সিংহাসনের নিচে দিয়া দইরা একটা টান দিছি আমার রাউডার দিয়া, এক টানে আপনার চোখের পলক করার পূর্বে আমি আসিফ ইবনে বারখিয়া আল্লাহ প্রদত্ত ক্ষমতায় একটা মুহূর্তের মধ্যে 950 মাইল দূরে সাবা শহরের রানী বিলকিসের সেই সিংহাসন আপনার দরবারে উপস্থিত কইরা দিছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের এই পাওয়ার দিবেন কে? এই যে বলেন দিবেন কে? তোমরা নবীর পাওয়ার সম্পর্কে তুহমত দাও, হক্কানি আল্লাহর ওলিদের পাওয়ার সম্পর্কে তুমি জানো? বেয়াদব। হক্কানি ওলি আল্লাহদের দরবারে আসলে আদব নিয়ে যখন আসে, কেউ যদি আদব নিয়ে ওলি আল্লাহদের দরবারে প্রবেশ করে, বলেন তো দেখি তার কোনো ভয় আছে? কথা কোনো তার কোনো? রানী বিলকিস দরবারে প্রবেশ করলো, প্রবেশ করার পরে রানী বিলকিস কয়, যখন জিজ্ঞেস করছে এটা কি তোমার, মনোযোগ দেন, ওইটা আমার তার মতো। আল্লাহ, কথা মনে আছে নি? আমার তার মতো। আরে নিজেরও কয় না, আবার নাও কয় না, কয় মতো, আমার তার মতোই দি দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরের কানটা লাগায় শোনেন। রানী বিলকিস এরপরে এই সিংহাসনের পেছন দিক দিয়ে দেখে, এই সিংহাসনের পেছন দিক দিয়ে লেখা, এই রানী, এটা সাবা শহরের রানী বিলকিসের সিংহাসন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি রে এটা এনো আইলো কেমনে? এটা আমার সিংহাসনের পিছনে এই কথা লেখা। সুবহানাল্লাহ বলেন। এটা কেমন করে আসলো? তো সুলাইমান নবীর দরবারের কিছু লোক দেখো, এই বুড়াই করছে। সুবহানাল্লাহ বলেন। রানী বিলকিস এই বুড়া বেড়াই, সেনাবাহিনী, এত সেনাবাহিনী, এত কিছু, আমরা রওনা দিয়ে 12,000 সৈন্য লিয়ে আমরা দরবারে আইয়া বুঝতে পারলাম না, এই সিংহাসন আইনের বাণীর পুলিশ করে ফালাই ফেলছে। আল্লাহু আকবার বলেন। এই বুড়া বেড়াই যুদ্ধ করলো কেমনি সেনাবাহিনীর লোকে? আল্লাহু আকবার বলতেন না?
এটা আমার আল্লাহ প্রদত্ত ক্ষমতা, তোমরা বুঝবে না, তোমরা তো কাফের, তোমরা তো কাফের, ঈমান নাই তোমাদের, তোমরা সূর্যের পূজা করো, মনে আছে নি কথা? তোমরা পূজা করো কার, সেজদা করো কাকে? দেখেন না, আমরা তো ভাগ্যবান, আমরা মুসলমান। শুধু মুসলমান আমরা ভাগ্য না, আমরা ভাগ্যবান না, আমরা সুন্নি মুসলমান। ঠিক কিনা বলেন? শুধু মুসলমান হইলে জান্নাতে যাওয়া যাবে না, এজন্য আমরা সুন্নি মুসলমান, আমরা গর্ব করেই বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, রানী বিলকিস অবাক হয়ে গেছেন, কেমন করে সম্ভব? তখন তিনি বললেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমি এইভাবে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় মুখস্থিত করেছি। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন প্রশ্ন হলো, এই যে ওলি আল্লাহ কাকে বলা হয়? কাকে ওলি আল্লাহ বলা হয়? ওলি কাকে বলা হয়? ওলিদের শানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারা সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধুদের, এই আউলিয়া শব্দ হলো ওলি শব্দের বহুবচন। সুবহানাল্লাহ কইতেন না? আউলিয়া হলো ওলি শব্দের বহুবচন। আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা রে, আমার বন্ধু যারা, আমার আউলিয়া کرام যারা আছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো খৌফ নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের দুনিয়া এবং আখিরাতে তাদের ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কি নাই? জোরে কয় না, কি নাই? ভয় নাই। কথা কার? আমার দেশে বহুত হুজুর আছে, ওয়াজ করে ওলি আল্লাহর নাকি টেনশনে ভরা থাকবো, এরকম কয় নেই? ওলি আল্লাহর বলে তো বলে আমার দয়াল নবীজির পর্যন্ত তারা ছাড়ে না। নবীজির পর্যন্ত কয়, কিছু কিছু মৌলবী আছে, শায়েখ আছে, শায়েখ, নাউজুবিল্লাহ, কয় নবী নিজে আমার ডান হাতে আসবে না, বাম হাতে আসবে, টেনশনে ভরে থাকবো। খালি একজনই ওয়াজ বলছে, বুঝছেন ভাই, তারা বুঝছেন না। আরে নবীজি টেনশনে ভরে থাকবো, আমলনামা ডান হাত না বাম হাতে আসবে, এটার জন্য নাউজুবিল্লাহ ভাই দিয়ে কই জোরে বল নাউজুবিল্লাহ। আপনারা মহব্বত করে কথাগুলো বলতেছি, রাগ হইছে? মাঝে মধ্যে একটু আপন মনে করে একটু শক্ত করে বলি আর কি, রাগ হই না। আপনাদের মাঝে আমি নতুন, আমি মুসাফির মানুষ, আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারতেছি। বুঝতেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি সাকসেস, আলহামদুলিল্লাহ পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কানার দল, কোরআনের আয়াত তুমি কি করবা? কোরআনকে জাল বললে থাবড়ে ফাটাইবো গাল, মনে রাখুন লাগবো। কোরআনকে জাল বললে থাবড়ে ফাটাইবো গাল, কথা মনে রাখুন লাগবো। এটা তো আমার আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, আমার বন্ধুদের, আউলিয়া কিরামদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধু গো, এই আউলিয়া কিরাম কারা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ঈমান আনার পরে ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা ঈমানদার, ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে, তাকওয়া, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে মুসলমান, আল্লাহর কোনো বান্দা সুদ খাইতে পারে না, আল্লাহর কোনো বান্দা গুনাহ করতে পারে না, ঘুষ খাইতে পারে না, নামাজ ছাড়তে পারে না, রমজান মাসের রোজাগুলি ছাড়তে পারে না, হজের সময় হলে হজ করা থেকে দূরে থাকতে পারে না, যাকাতের তৌফিক হলে যাকাত দেওয়া থেকে দূরে থাকতে পারে না, মা বাবার কলিজা আঘাত দিতে পারে না, বড়দেরকে শ্রদ্ধা না
করে থাকতে পারে না, ছোটদেরকে স্নেহ না করে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য তাকওয়া এমন একটা জিনিস, পৃথিবীর গোটা পৃথিবীতে যত সব অশান্তি আছে, যদি বান্দার দিলের মধ্যে শুধুমাত্র তাকওয়া আল্লাহর ভয়, আল্লাহ ভীতি যদি অন্তরে থাকে রে, গোটা দুনিয়ার মানুষ একটা মুহূর্ত লাগবে না ভালোর মতো ভালো হইতে। কথা কোন ঠিক কিনা? যেই জায়গায় সরকারি গোয়েন্দা বাহিনী, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী, পুলিশি পাহারা, যেখানে পুলিশি পাহারা, যেখানে অপারক, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অপারক সাইয়া রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা? স্যাটেলাইটের মতো তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, সেখানে কেবলমাত্র একমাত্র আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকে, তাহলে বান্দা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা বলে? দিল পরিবর্তন হয়ে গেলে বান্দা কিছু করব, ডাকাতি করব, জিনা করব, হিংসা করব, অহংকার করব, মিথ্যা বলবো, কোনটাই তো করবে না। শুধু দরকার তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় যে আল্লাহ না বুঝা কইছে তাকওয়ার কথা? হায় হায় হায়, আমার আল্লাহ এমন একটা কথা বললেন, আল্লাহ জানেন, ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলছেন, যারা তাকওয়া অবলম্বন করে তারা হলো আমার বন্ধু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাহুমুল বুশরা, আরে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ কইতেন না? বুশরা তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার বন্ধুদের জন্য সুসংবাদ। সুসংবাদ কে দেয়? আরে কথা করে কে দেয়? সুসংবাদ আমার আল্লাহ দেয়। আমার আল্লাহ কয়, লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দেগি এবং পরকালের জিন্দেগি, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুসংবাদ দিছে তো দিছে, দেখেন। এরপর আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা রে, ও মানুষেরা শোনো, আমার বন্ধুদেরকে আমি আল্লাহ সুসংবাদ তো দিয়েছি। আমি আল্লাহ যেটা বলি, আমার কথার কোনো পরিবর্তন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার বন্ধুরা আমার, আল্লাহ যে আল্লাহর ওলিদেরকে, বন্ধুদেরকে সুসংবাদ দে। আমার দেশের কোন মুসলিম মুহাদ্দিস যদি ওলি আল্লাহদেরকে নিয়ে তোহমত দেয়, ওলি আল্লাহদের শানে কটাক্ষ করে, বলেন তো দেখি তার কথার কি কোনো দাম আছে? কথা কর না, দাম আছে? কোনো দাম নাই, কোনো লাভ নাই। বরং সে আয়াতের অস্বীকার করে সে কাফের হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের দামাত ধরার কারণে আজকে আমি দামি হয়েছি। আজকে আমি কখনো আপনি কেউ আমরা নবীর শানে বেয়াদবি করি না, ওলি আল্লাহদের শানেও বেয়াদবি করি না। হেকে ফুলের হেকে গেরান। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, একটা আলোচনা আমি আপনাদেরকে শোনায় দেই। ও বন্ধু, সমস্ত আল্লাহর ওলিরাই কিন্তু নবী প্রেমিক ছিলেন। নবী প্রেমিক, সুবহানাল্লাহ কইতেন না? সমস্ত ওলিরাই কি নবী প্রেমিক? নবী প্রেম যদি অন্তরে না থাকে, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। এটা রাসূলের হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে আমার মহব্বত থাকবে না, তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। এইজন্য প্রকৃত আল্লাহর ওলিরা, সমস্ত আল্লাহর ওলিরা নবী প্রেমিক ছিলেন। কি ছিলেন? নবী প্রেম। তাদের এশকে ভরপুর, নবী প্রেমের এশক তাদের অন্তরের মধ্যে ভরপুর ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। থাকে না কু চিন্তা ভাবনা, তাদের থাকে না কু আনা গো। যাব আমরা সোনার মদিনা, বলো যাব আমরা সোনার, বলেন যাব আমরা সোনার মদিনা, বলেন যাব।
আনা গো যাব আমরা সোনার বলেন আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার বলেন যাব আমরা সোনার আমরা যাইতে চাই কিনা আগে বলেন যাইতে চাই কিনা হাত তোলেন ঘুম কিছু কিছু মানুষের সামান্য কয়েকজন মানুষের আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আছি সেখানে আল্লাহু আকবার জিন্দাবাদ 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 তাহলে আমরা সবাই মদিনা যাইতে চাই তো হাত এভাবে তোলেন তুলে বলেন তাহলে কারোর চোখে রাত্র গভীর হয়েছে রাত্র দিয়েছে আল্লাহ বিশ্রাম নেওয়ার জন্য রাত্র প্রায় 1টা বাজতেছে বন্ধুরা আমার ভাইয়েরা আমার চোখের মধ্যে ঘুম আসতেও পারে আশা কোনো অপরাধ না অপরাধ কারণ রাত্র আল্লাহ বিশ্রামের জন্য দিছে আমরা চেষ্টা করতেছি জায়গা থাকার জন্য হয়তোবা চোখের মধ্যে ঘুম আসার কারণে আমরা পারতেছি না রে বন্ধু এজন্য হাত নাড়ায় যদি বলি তাহলে চোখের মধ্যে ঘুম থাকতেও থাকবে না ঠিক কিনা বলেন যাব আমরা সোনার বলেন না না গো যাব আমরা সোনার বলেন যাব আমরা সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার যাব আমরা নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এমন মধু কোথাও মিলে না বলেন এমন মধু আনা গো যাব আমরা সোনার মদিনা বলো যাব আমরা সোনার বলেন যাব আমরা সোনার মদিনা বলো যাব আনা গো যাব আমরা সোনার বাবা মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ঠিক কিনা বাবা মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না বলেন ভালো আনা গো যাব আমরা সোনার মদিনা বলেন আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা শেষবারের মতো বলেন যাব আমরা সোনার বলেন যাব আমরা সোনার মদিনা বলেন যাব আনা গো যাব আমরা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এ আমার ইমানদার ভাইরা রে সাহাবায়ে কেরাম নবীজির প্রেম ভালোবাসা যদি আমরা গ্রহণ করি সাহাবায়ে কেরাম নবীজির কেমন ভালোবাসতে জানেননি হজে গেছেন গাড়া হাত তোলেন হজে গেছেন গাড়া কয়েকজন আছে হাত নামার হজে তো গিয়েছেন আমি গুনাহগারও যাওয়ার সুযোগ হয়েছে দরবারে বারিয়া শরীফ চট্টগ্রামের দরবারে বারিয়া শরীফের বায়াত আমি আমার পিসা হুজুরের সঙ্গে আমার যাওয়ার সুযোগ হয়েছে বন্ধুরা আমার ভাইরা আমার মদিনা শরীফে নবীজির রওজা পাকের পাশে 10,000 সাহাবী ঘুমায় আছে জান্নাতুল বাকিতে ও বন্ধুরা আমার মেইন গেট দিয়ে ঢোকার পরে নবীজির সাহাবায়ে অনেক সাহাবায়ে কেরাম নবীজির সুপ্রসিদ্ধ সাহাবায়ে কেরামদের মধ্যে বিশেষ করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনার রওজা শরীফ মাজার তো ওই জায়গার মধ্যে নাই এটার অনেক বড় ইতিহাস আছে আহারে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কবর মোবারক ওই জায়গার মধ্যে বন্ধুরা আমার ভাইরা আমার ওই জায়গার মধ্যে লেখা ছিল উসমান গনি জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ নবীর প্রেম কেমন জিনিস নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো শুধু এই কথাটা আমি বলে শেষ করে দেব উসমান গনি কেমন করে হলো গনি শব্দের অর্থ কি ধনী মাশাআল্লাহ যে পাওয়া গেছে একজন মারহাবা কর গনি শব্দের অর্থ হলো ধনী গনি মানে কি ধনী আমার ভাইরা আমার বন্ধুরা রে আল্লাহর নবীর সাহাবী কেমন করে গনি হলেন উসমান গনি কেমন করে হলেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ
আল্লাহু আকবার বলেন। ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ কয় আমি আল্লাহ হইলাম ধনী, আল্লাহু গনিয়ুন। গনি শব্দের অর্থ কি? ধনী। মনে রাখতে হইব আল্লাহু গনিয়ুন। আল্লাহ কয় আমি হইলাম ধনী, আমি হইলাম ধনী। ওয়া আনতুমুল ফুকারা, আর আমি সারা বাদ বাকি যা আছে সব ফকির। সব কি? ফকির। আল্লাহ ধনী। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে ধনী বলতে আমরা, আমাদের দেশে ধনী বলতে আমরা বুঝি যে টাকা পয়সার মালিক। টাকা পয়সার মালিক হলে ধনী নাকি? রাসূল বলছেন আল গিনা গিনান নাফস। রাসূল বলেছেন প্রকৃত ধনী হইল আত্মার ধনী, যার মন বড় সেই হইল ধনী। সুবহানাল্লাহ বলেন, জোরে কোন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, উসমান গনি কেমন করে হলো? আরে নবী একদিন কয় আসমানে হলো এক গনি আর জমিনে আমার আরেক গনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন আসমানে এক ধনী, জমিনে আরেক ধনী। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, কেমন করে হলো? আমরা তো বুঝলাম না। আল্লাহ ধনী বুঝতে পারলাম, এটা আমার আল্লাহ কোরআনে বলছে, এজন্য আমরা বুঝলাম আল্লাহ ধনী, আল্লাহ ধনী। কিন্তু জমিনে আবার কে ধনী? আল্লাহর নবী কই সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, শোনো রে, ও সাহাবীরা শোনো। আমি একদিন আমার হুজরার মধ্যে বসা, এমন সময় আমার একজন গরিব সাহাবী আসছে। কে আসছে? সবাই বলতে হবে কে আসছে? গরিব সাহাবী আসছে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার পেটে প্রচুর পরিমাণ ক্ষুধা গো নবী, কয়েকদিন যাবত খাবার পাই না। ও নবী, আমার কিছু খাবার দেন, কিছু খাওয়ান দেন। আল্লাহর নবী আস্তে করে জামা মুবারক আলগি দিয়া নবীজির পেট মুবারক দেখায় দিলেন। নবীজি পাথর বেজে আছে। নবী কই সাহাবী রে, আমি নবীর পেটেও ক্ষুধা, আমি তো কারো কাছে যাই না। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবী বুঝ পাইছে, ওই গরিব সাহাবী আস্তে করে রওনা দিয়ে দিছে। ওই গরিব সাহাবী আস্তে করে বুঝতে পারছে নবীর কাছে কোনো খাবার নাই। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওই সাহাবী যখন রওনা দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন আরে সাইলকারীকে এমনি তো ফিরে দেওয়া যাবে না। নবী বললেন সাহাবী রে, তুমি একটু থামো, আমি চেষ্টা করছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী ডাকলেন আলী রে, ও আলী তুমি এদিকে আসো। হযরত আলী ডাক দিয়া কয় নবী গো, নবী গো, আমি আজকে 2 দিন ধরে খাবার খাই না। আমার আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসান এবং হুসাইনও না খেয়ে আছে 2 দিন। আমারে ডাক দিছেন, আমার কাছে তো খাবার নাই। নবী ডাক দিয়া আলী রে, ও আলী, আমি তোমারে ডাক দিছি খাবার দেওয়ার জন্য না। ও আলী, আমার উসমানের কাছে একটা চিঠি লেখা দাও। এই চিঠির মধ্যে উল্লেখ করো 2000 দিরহাম, 2000 দিরহাম যেন আমার এই গরিব সাহাবীকে উসমান দিয়া দেয়। নাই ওয়াজ করতে না, কি সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আর মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী আল্লাহর নবী কয় আলী রে, ও আলী, তুমি একটা চিঠি লেখো, চিঠির মধ্যে লেখো 2000 দিরহাম যেন এই গরিব সাহাবীকে দিয়া দেয়, আর নিচে দিয়ে আমি নবীর নামটা লেখা দাও। কলিজার থেকে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো লাগবে আপনাদের, খুব ভালো। এখনো অনেক মানুষ এমনি বসে থেকে লাভ নাই তো। আপনি সুবহানাল্লাহ একবার করলে আকাশ থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাটা সওয়াবে ভরপুর করে দেন যিনি, তিনি কে? জোরে বলেন কে? একবার আরেকবার করেন তো সুবহানাল্লাহ। এরকম এখানে আসছেন জান্নাতের বাগান, ওলিদের দরবারে আসছেন, একে তো রহমত বরকত চতুর্দিকে ভরপুর, এরপরে আসেন বেহেশতের বাগানে। কারণ বেহেশতের বাগানে বসে বসেছেন, তাহলে তো হবে না। হবে? কথা বলুন, তাহলে কি হবে? হবে না। এই জন্য যখনই সুবহানাল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ বলছেন মানে কি বলছেন জানেন? আপনি বলতেছেন সুবহানাল্লাহ মানে আল্লাহ আপনি পুত পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত, মানে পুত পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি সুবহানাল্লাহ না কইলে কি আল্লাহ পুত পবিত্র থাকতো না? থাকবে কি না? আপনি বললেও আল্লাহ সুবহানাল্লাহ, আপনি না বললেও আল্লাহ সুবহান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি সুবহানাল্লাহ বইলা কি হইতেছে? আপনি নিজেকে দামি করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ করে বলা যাবে? একবার কলিজার থেকে আরেকবার পড়েন সুবহানাল্লাহ।
আমি এরকম আওয়াজটা চাই, আর যেন আর না বলতে হয়। রাগ করছেন? আপনাদের ভালোর জন্য বলছি। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী আলী রে, ও আলী, নিচে দিয়ে আমি নবীর নামটা লিখে দাও। এবার চিঠি লেখা হলো। চিঠিটা লেখা হযরত ওই গরীব সাহাবীর কাছে দেওয়া হলো। গরীব সাহাবী চিঠি ভাইয়া খুব খুশি। 2000 দিরহাম আমার ওসমান দিব। হযরত ওসমান আমার 2000 দিরহাম দিব। চিঠিটা লইয়া দৌড়াইয়া বুকের মধ্যে নিয়ে এভাবে দৌড়াইয়া ওই সুলাইমান কি বলে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলেন। গিয়া দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আর ওনার কেশিয়ার দুইজনে মিল্লা হিসাব বানাইতেছে। হিসাব, সুবহানাল্লাহ কোন না? উসমান রাদিয়াল্লাহু তাআলা এবং ওনার কেশিয়ার দুইজনে হিসাব মিলাইতেছে। হিসাব মিলাইতে গিয়া সাইরানার হিসাব পায় না, কয় আনা, জোরে কোন কয় আনা, সাইরানার হিসাব বলে না। আরে কেমন সাহাবী, হিসাব ঠিক রাখুন লাগবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা সাইরানার হিসাব দাও, নাহলে আজ বাইর যাওয়া যায় না। সুবহানাল্লাহ। ওই সাহাবী খালি দৌড় দিয়ে চিঠি লিয়ে দরজা দিয়ে খেয়েছিল। দেখে উসমান রাদিয়াল্লাহু যেই দমক দিছে সাইরানা লাগে কেশিয়ার রে, কয় খাইছে আমারে। এই সিডি যদি দেই 2000 দিরহাম আমার দৌড়ান দিব। আল্লাহু আকবার বলেন। চিঠি না দিয়া এমন অবস্থা দেখে একটা দৌড় দিয়ে নবীর দরবারে গেছে। ইয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি বলছেন উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি দেওয়ার জন্য। হুজুর, আমি এমন দৃশ্য দেখেছি গো নবী, আমি দেখতে পাইলাম হযরত উসমান এবং ওনার কেশিয়ার দুইজনে মিল্লা ঘন্টার পর ঘন্টা হিসাব মিলাইতেছে। সাইরানা হিসাব পায় না, যেই দমক দিছে, ও নবী আমি এক দৌড় আপনার কাছে করছি। আল্লাহু আকবার বলেন। নবী কই, তুমি কি সিডি দিছো না? না নবী, দেই নাই, সাহস করি নাই। আল্লাহর নবী কই, আমি দিছি, আমি চিঠি নিয়ে আমার উসমানের কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। চিঠি নিয়ে আমার উসমানের কাছে চলে যাও। ওই সাহাবী আরেক দৌড় দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। গিয়া দেখে এখনো হিসাব মিলে না। সুবহানাল্লাহ কইতেন না? এখনো হিসাব মিলে না। ব্যাপার কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এমন ধমক দিছে। আরে ওই সাহাবী কয়, এই বেড়ায় তো কেশিয়ার বেড়ায় তো ঘন্টার পর ঘন্টা শরীর থেকে ঘাম পড়তেছে, ভাইয়া সাইরানার হিসাব বনে না। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটু পর যেন ধমক দেয়, আমি এই সিঁড়ি দিলাম আমার মাইরে এলেবে না দিয়ে আস্তে করে বাড়ির দিকে রওনা দিছে। কোন দিকে? কথা বলেন, কোন দিকে? দেখেন সাহাবীরা নবীর কেমনে ভালোবাসে, দেখেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, বাড়ির দিকে রওনা দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাক দেয়া কই, সাহাবীরে, ও সাহাবীরে, আমি আমার পরিবার পরিজন নিয়ে 2 দিন ধরে খাবার খাই না, কষ্ট করে সিডিটা লিখে দিছি, আমারে 2টা দিরহাম দাও। সুবহানাল্লাহ কোন না? আমি সিডি লিয়ে বাজে গেতেছি, আমার কি দি সেটে আমি দিছিনি। আল্লাহু আকবার। আরে হযরত আলী কত কও কিটা, এই সিডি তাড়াতাড়ি তো কল লাগবে না। যে অবস্থা দেখছি, সিডি দিয়ে আর উদুদি ফাও দম খেয়ে লাভ নাই, বাইজে গেলে বলা। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তুমি ভুল করতেছো। আমার নবী বলছে, নবীর কথা বইলা সিঁড়িটা ধরাই দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীরা আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে পাঠাই দিলেন। যাওয়ার পরে উনি গিয়া দেখেন কেশিয়ার এবং হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে পড়তেছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। তার মানে হিসাব, কথা বলেন, হিসাব মিলছে, এজন্য আলহামদুলিল্লাহ কইছে। এবার তিনি বুঝলেন, হ্যাঁ ঠিক আছে, হিসাব যেতে বলছে, এবার দন যায়। আস্তে করে সিঁড়িটা দিলেন। দেওয়ার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে সিঁড়িটা বললেন। সিঁড়ির মধ্যে 2000 দিরহামের কথা উল্লেখ, নিচে দিয়া নবীজির নাম মোবারক লেখা। আস্তে করে নবীজির নামের মধ্যে চুমা খাইলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির নাম মোবারকের মধ্যে চুমা খাইয়া রে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রে, ও সাহাবী, সিডি তোমার খেয়ে দিছে। ওই গরীব সাহাবী কয়, আপনি দেখেন সিডির নিচে নবীজির নাম লেখা। এই কথা বলার পরে হযরত উসমান আবার নবীজির নাম মোবারকের বরাবর চুমা খাইছে। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞেস করতেছে, ও সাহাবী, বলো তো দেখি, এই সিডি তোমার কে দিছে? ওই সাহাবী কয়, দেখেন সিডির নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেবের আগমন। বসো ভাই, বসো। আলহামদুলিল্লাহ কর না, রাগ হইছে? জোরে একবার বলতো আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, করেন আমিন। আমার ছোট ভাই, মহব্বতের ভাই, কলিজার ভাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা করে। হ্যাঁ হ্যাঁ, কোথায় করছে? কিশোরগঞ্জ নিকলি 95 কিলো আইছে।
আলহামদুলিল্লাহ কইতেন না? কিশোরগঞ্জ গতকালকের আগেরকালকে আমিও পটিয়ে দিই, অনেক দূর দূর কিন্তু কম না। ওলি আল্লাহদের দরবারে আমরা আসলে ওয়াজ করার জন্য আসি না। এই যে হযরত কেবলারা বসে আছেন, আসলে আমি আলোচনা করতেছি, অন্য দিনের মতো আলোচনা পারতেছি না। কারণ কি জানেননি, এখানে অন্যান্য জায়গার মতো তো বেড়াগিরি দেখানোর কিছু নাই। কথা কন্যা ঠিক কিনা? আমরা আসি ওলি আল্লাহদের কদমে নিজেকে সঁপে দিয়া ওনাদের থেকে যদি ওনাদের ধুলাবালি নিয়ে যেতে পারি, এটাই আমরা ধন্য। কথা বুঝাতে পারছি? অন্যান্য জায়গায় যেভাবে শাহেন শাহর মতো ওয়াজ করি, আজকে পারতেছি না। ওই যে ভয় ভিতরে বেয়াদবিনী হয়ে যায়। কথা বুঝাতে পারছি? সারা দেশে আলোচনা করি। আমার বয়সটা যেরকমই দেখেন, আজকে 12 বছর ওয়াজের মাঝে এক যুগ হয়ে গেছে। এই বছর নিয়ে কয় বছর? 12 বছর। 12 বছরের মধ্যে আলোচনা করতেছি, কিন্তু ওলি আল্লাহদের দরবারে যখন যাই, ভিতরে একটা জিনিসে কাজ করে, আরে আমার নিয়ে কোনো দিক দিয়ে বেয়াদবি হয়ে যায়, আমার নিয়ে কোনো দিক দিয়ে ভুল হয়ে যায়। কথা বুঝাতে পারছি? একজন বেয়াদব কেন বেয়াদবি করে জানেন? তার ভিতরে এই অনুতপ্তটা নাই, এই বিনয়ী ভাবটা নাই, না থাকার কারণে সে অনায়াসে বেয়াদবি করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু একজন আল্লাহর ওলি প্রেমিক আশিকের রাসূল যারা, কোনোদিন ওলির সঙ্গে নবীর সঙ্গে বেয়াদবি হয় না। তার কারণ হলো দরবারে আসে ওই বিনয়ী ভাব নিয়ে, আর বেয়াদবি হয়ে যায় এই চিন্তায়, এই ফিকিরে যে থাকে, তার কোনো সময় বেয়াদবি হতে পারে। কথা শেষ করতাম না, ছেড়ে দিতাম আলোচনা। হুজুর কি করতাম? আলহামদুলিল্লাহ করলাম। আমি ভাই শেষ করে দিই। আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওই সাহাবী দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, হযরত কথা মনে আছে নি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বারের মধ্যে জিজ্ঞেস করলেন, সাহাবীরে, এই সিটি তোমারে কে দিয়েছে? ওই সাহাবী বলল, নিচে দেখো নবীজির নাম আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠির মধ্যে ওই নবীজির নাম মোবারকের মধ্যে চুমা খাইলেন। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বারের মতো জিজ্ঞেস করলেন, ও সাহাবী, চিঠি তুমি কই পাইলা? গরিব সাহাবী কয়, বুঝি রে বুঝি। সাইরানার লাগে যে সাহাবী ধমক দে ঘন্টার পর ঘন্টা, ওই ক্যাশিয়ারে ছাড়ে না, ছুটি দেয় না। 2000 দিরহাম দেখা পাগলা হয়ে গেছে। লাগতো না তোমার টেহা, নবী দিছে কইতাছি না বারবার। সুবহানাল্লাহ কর না। গরম হয়ে গেছে, গরম সিঁড়ি ফালাই দিয়া একটা দৌড় দিয়া নবীর দরবারে গেছে রে। নবীর দরবারে গিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও নবী, আপনি কার কাছে সিডি দিয়ে আমার পাঠাইছেন? আমার টাকা তো দেয় না। বারবার জিগাই সিডি কে দিছে? আমি বলছি আপনি নবীর নামটা সিডির মধ্যে লেখা, বলার পরেও আমার জিগাই সিডি কে দিছে? একবার না, দুইবার না, তিনবার আমার জিগাইলো। প্রথম সিডিটা পড়ছে, পড়ার পরে এরপর আমার 3 বার জিগায়, হুজুর আমি চিঠি সহ ফালাই দিয়ে আপনার দরবারে চলে আসছি। ও বন্ধুরা, আমার ভাইরা, মনোযোগ দেন। আল্লাহর নবী কাহারে, আমার উসমান তো এমন হওয়ার কথা না, আমার উসমান তো এমন হওয়ার কথা না। নবী কান্দে, গরিব সাহাবী কান্দে, ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার উসমান তো এমন হওয়ার কথা না। সাথে সাথে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাট্টি মাথার মধ্যে কইরা নবীর দরবারে উপস্থিত। আর ধরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়, উসমান, বড় আশা কইরা তোমার কাছে চিঠি দিয়ে পাঠাইছি। আরে তুমি 2000 দিরহাম দিলে কি হইতো? উসমান রাদিয়াল্লাহু তাআলা কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি সিডি পাঠাইছেন, এই সিডির মধ্যে 2000 দিরহাম লেখা। আমি উসমান কেমন কইরা না দেই? এই সিডির মধ্যে যখন আপনার নাম মোবারক দেখছি, তখনই সিদ্ধান্ত নিছি 2000 দিরহাম দিয়ে দেব। এরপর আমি তিনবার আপনার নাম জিজ্ঞেস করছি। নাম জিজ্ঞেস করার পরে তিনবার আপনার নাম বলছে। আমি 3বার আপনার নামের মধ্যে চুমা খাইছি। 3বারে 2000 কইরা, 3বারে কয় দিরহাম দেব আমি সিদ্ধান্ত নিছি। তাহলে 3বারে 6000 দিরহাম। আর সিডি ফাটাইছি, সিডির মধ্যে লেখা 2000 দিরহাম। কত দিরহাম হইছে? এই জোরে কোন কত দিরহাম? উসমান রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো, নবী গো, নবী গো, এই যে বস্তাটা নিয়ে আসছি, এটার মধ্যে 8000 দিরহাম নেন, আপনার হাতে আপনি আপনার এই গরিব সাহাবীকে দিয়া দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার কথা শেষ। আল্লাহর নবী ডাক দিয়ে আবার আল্লাহ আল্লাহ, যে উসমান আমার নাম শুনে পাগল হয়ে গেছে, আর প্রতিবার আমার নাম বলার কারণে 2000 দিরহাম করে দিয়া দে। আল্লাহ, উসমান রে আমি কি দিব? আমি নবী কি দিব? নবী কান্দে রে, আমার
আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যাও যাও যাও, আল্লাহু গনিয়ুন, আমি আল্লাহ হইলাম ধনী, আমি আল্লাহ হইলাম ধনী। এই গনি শব্দটা হলো আমি আল্লাহর। আমার নবীর দরবারে যাও, গিয়া বলে দাও আজকে থেকে এই গনি শব্দ, এই টাইটেল আমি আমার উসমানকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ।